ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা সবাই জানি। এখানে আমরা দেখব যে এর সমষ্টি 180 ডিগ্রি হয় কেন। দেখো এখানে এবিসি একটা ত্রিভুজ আছে যার তিনটে কোণ এখানে লিখে রেখেছি। এখন দেখব যে এর মান কত হয়। এটার জন্য আমরা এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে একটা সরলরেখা টানবো। দুই দিকে বর্ধিত করি, এটার নাম দিই ডিই, ডিই রেখা। তাহলে ডিএ আর বিসি সমান্তরাল হচ্ছে, যেখানে বিএ বা এবি ওদের ছেদক, সেই অনুযায়ী তাহলে আমরা কী পাবো, এখানে ডিএবি কোণ আর এখানে এবিসি কোণ, এটা কী হয়ে যাবে, একান্তর কোণ। তাহলে এখানে লিখি ডিএভি সমান এবিসি, এটা কি একান্তর কোণ, একান্তর কোণ। একইভাবে যদি আমরা এই আর বিসি দেখি তাহলে এরা দুটো সমান্তরাল সরলরেখা, যেখানে ওদের এসি ছেদক, সেই অনুযায়ী তাহলে আমরা এখানে কি পাবো, সিএই আর এ সিবি এই দুটো কোণ সমান হবে। অতএব তাহলে লিখি সিএই সমান এ সিবি, কারণ কি এরা একান্তর কোণ। এখানে তাহলে এবার মানগুলো বসাই। এবিসি, এবিসি সমান সমান কী পেয়েছি, ডি এবি। বিএসি সমান সমান বিএসি লিখি। আরেকটা কী আছে, এসিবি, এসিবি সমান সমান কী পেয়েছি, সি এ ই। এবার দেখি ডিএবি মানে কোন কোনটা, এই কোণ, আর বিএসি মানে এই কোণ, আর সিএই মানে এই কোণটা। দেখো এখন পুরো ডিই সরলরেখার উপরে এই পুরো কোণটাই হচ্ছে একটা সরলরেখা। আর একটা সরলরেখার মান কত আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি, কত বলো, 180 ডিগ্রি। এই জন্যই বলা হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি।